আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দুপুরে কি কি রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর হয়েছে লাউর বিচির ভর্তা করব। তো আমি শাপলাটা হালকা একটু ভাবতে নিলাম, জানি রান্না করলে কালো না হয়। এখানে আমি শুকনো মরিচ হালকা একটু ভেজে নেব তেল দিয়ে। শুকনো মরিচটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি রসুন, তারপরে পেঁয়াজ এগুলা দিয়ে ভেজে নিব ভর্তার জন্য। একদম লাল লাল করে ভেজে নিব রসুনটা আর পেঁয়াজটা ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, যেন ভর্তাটা কি একটু ভালো করে ভেজে নিলে ভর্তাটা খেতে ভালো লাগে। এই কলাও তুলে নিব। তুলে নেওয়ার পরে আমি লাউর বিচিটা দিয়ে দিলাম, ধুয়ে ধুয়ে রাখছিলাম। সেই লাউর বিচিটা দিয়ে এখন আমি ভালো করে এটাও লাল লাল করে ভেজে নিব, একদম করে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিব। এই তো নেড়েচেড়ে আমি ভেজে নেব, আর এখানে আমি কোনো ধরনের লবণ অ্যাড করিনি। এভাবে আমি অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ ধরে কালারটা চেঞ্জ না আসবে। ততক্ষণ ধরে কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি তুলে নিব। তুলে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো পেঁয়াজ মরিচটা আমি কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ ধরে কালারটা চেঞ্জ না হয়ে যায় ততক্ষণ ধরে আমি ভেজে নিব। আর এইভাবে ইলিশ মাছটা রান্না করে খেয়ে দেখবেন, শাপলা দিয়ে খেতে ভালো লাগে। এখানে আমি লবণ দিয়ে, তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব। তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার একটু ভেজে নিয়ে আমি কষানোর জন্য এখানে পানি দিয়ে দিব। কষানোর জন্য পানি দিয়ে এখানে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর উপরে রান্না ডিপেন্ড করে রান্নার স্বাদটা কেমন হবে। তো এখানে আমি কষিয়ে তারপরে কড়াইতে থেকে তেল ছেড়ে দিলে আমি বাকি শাপলাটা এখন দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে কষাবো শাপলাটা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আমরা তো সব সময় সবভাবে রান্না করে খেয়ে দেখি, একটু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কষানোর পর আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। এখানে ঝোলের পানিটা দিয়ে আমি একটু মিশিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি মাছটা দিয়ে দিব। মাছটা এক এক করে আমি মাছটা এখানে দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা একটু মাছটা করে নেড়ে দিব, যেন মাছটা তরকারির ভিতরে চলে যায়, ঝোলের ভিতরে মাছটা সিদ্ধ হবে ভালোভাবে। ওইভাবে আমি করে রাখবো। আর এখানে আর আমি কোনো ঢাকনা দিয়ে রান্না না। এমনি জানি আমরা সবাই যে ইলিশ মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, অনেক দ্রুত হয়ে যায়। এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি বাকি ভর্তাটাও করে নিছি। তো আমার রান্নার ফাইনাল লুক। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।